প্রথম দফার নির্বাচন আগামীকাল। এই প্রথম দফায় নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট কড়া। ৮৩ কোম্পানি আধা সেনা আগামীকাল কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দুই কেন্দ্রে মোট বুথ ৩,৮৪৪। ৬০ থেকে ৬৫% বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমে ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। স্ট্রং রুমে থাকবে রাজ্যের সশস্ত্র পুলিশও। কমপক্ষে ৩০ পুলিশ কর্মী পাহারায় থাকবেন। অর্থাৎ ৩,৮৪৪ বুথে ৬০ থেকে ৬৫% বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বাকি বুথে রাজ্যের সশস্ত্র বাহিনী। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্রর সঙ্গে। তুহিন, নিরাপত্তার ব্যাপারে নির্বাচন কমিশন কিভাবে দেখছে, কতটা কড়া? দেখো, যথেষ্ট কড়া নির্বাচন কমিশন। আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই কেন্দ্রে এই রাজ্যে প্রথম দফার নির্বাচন, এবং এই দুই কেন্দ্রের নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট কড়া নির্বাচন কমিশন। পুলিশ অবজারভার বিবেক দুবে তার নির্দেশে একেবারে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। যা সমস্ত রকম পরিকল্পনা তাদের একেবারে তৈরি। এবং আজও কিন্তু এডিজি আইন শৃঙ্খলা, আইজি বিএসএফ এবং সিইও তারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন শেষ মুহূর্তে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে। যে বৈঠকের রিপোর্ট কিন্তু পুলিশ অবজারভার দুবেকে পাঠানো হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যা খবর, দুই কেন্দ্রের নির্বাচনে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এই কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই কিন্তু দুই কেন্দ্রে পৌঁছে গিয়েছে। তবে কোচবিহার কেন্দ্রে তুলনামূলকভাবে আলিপুরদুয়ারের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তার কারণ কোচবিহার কেন্দ্রকে বাড়তি নজর দিচ্ছে নির্বাচন কমিশন, এবং স্বাভাবিকভাবেই সেই কারণেই কিন্তু পুলিশ অবজারভার দুবে ইতিমধ্যে কোচবিহারে উপস্থিত রয়েছেন। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত যা খবর রয়েছে যে ৮৩ কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে যে বুথ রয়েছে ৩,৮৪৪টি দুই কেন্দ্রে যে বুথ রয়েছে, সেই দুই কেন্দ্রের বুথের মধ্যে ৬০ থেকে ৬৫% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, এবং হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে থাকবে। অর্থাৎ ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রতি বুথে থাকবে ৬০ থেকে ৬৫% বুথে। স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছেই। তাছাড়া অন্যান্য যে সমস্ত বুথ রয়েছে, সাধারণ বুথ, সেখানে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী থাকবে। নির্বাচন পর্ব বা ভোট পর্ব মিটে যাওয়ার পর স্ট্রং রুমে চলে যাবে ইভিএম এবং ভিভিপ্যাট। সেখানেও কিন্তু কড়া পাহারার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে উপস্থিত থাকবেন পাহারার, স্ট্রং রুমের পাহারায়। পাশাপাশি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী কমপক্ষে ৩০ জন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী থাকবেন স্ট্রং রুমের পাহারায়। তুহিন, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা জানতে পারলাম, আমাদের প্রতিনিধি জানালেন ৬০ থেকে ৬৫% কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। যদিও বিরোধীদের দাবি ছিল, অর্থাৎ এ রাজ্যে যারা বিরোধী, সেই বিরোধী দলগুলোর দাবি ছিল ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা, সিইওর সঙ্গে বৈঠকে আইজি বিএসএফ, এডিজি আর্মড পুলিশ। বৈঠকে রিপোর্ট দেওয়া হবে বিবেক দুবেকে। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন, এই বৈঠকের ব্যাপারে জানতে চাইবো। দেখো, বৈঠক এই সবেমাত্র শেষ হয়েছে, এবং এই বৈঠক থেকে দুই জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলা হয়। সিইও দপ্তরে এই বৈঠক হয়, এবং সিইও দপ্তরের এই বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা, আইজি বিএসএফ এবং এডিজি আর্ম পুলিশের রণবীর কুমার তারা সবাই উপস্থিত ছিলেন। এবং এই বৈঠকে কিন্তু যে প্ল্যান করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, যেভাবে ডিপ্লয়মেন্ট করা হবে, ফোর্স যেভাবে ডিপ্লয়মেন্ট করা হবে, যেভাবে বাহিনী মোতায়েন করা হবে, তার যে চূড়ান্ত রূপরেখা তৈরি করেছে নির্বাচন কমিশন পুলিশ অবজারভার দুবের সঙ্গে কথা বলে। সেই পরিকল্পনা শেষ মুহূর্তে একেবারে জেলা প্রশাসনগুলোকে জানিয়ে দেওয়া। সমস্ত জেলা প্রশাসন আগামীকাল যে ভোট কোচবিহার এবং আলিপুরদুয়ার যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া শেষ মুহূর্তে যে এই পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। সেই জন্যই কিন্তু এই বৈঠক, এবং এই বৈঠকের রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই পুলিশ অবজারভার দুবের কাছেও পৌঁছে গিয়েছে। ধন্যবাদ তুহিন। অর্থাৎ আগামীকাল কোচবিহার এবং আলিপুরদুয়ার সিংহাসনের মহাসংগ্রাম। এ রাজ্যে শুরু হচ্ছে মাত্র ২টি আসন দিয়ে, কিন্তু সেই ২টি আসনেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন।